আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। ড্রেসিং টেবিল এবং সামনে ছোট্ট একটি টুল রয়েছে যেটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে ড্রেসিং টেবিল। এটাকে আমরা ন্যাচারালি পালিশ করব এবং কিভাবে করি চলুন আপনাদেরকে দেখাবো। আশা করবো যে ভিডিওটি সকলেই কন্টিনিউ করুন। তো বন্ধুরা, সরাসরি আমরা পোস্ট শুরু করে দিলাম। তো তার আগ মুহূর্তে অবশ্যই আপনাকে কিন্তু ফিনিশিং করে নিতে হবে। আজকের ভিডিওতে ফিনিশিং মানে ডলা ঘষা সেটা আপনাদেরকে দেখালাম না, তবে এটা কিন্তু অবশ্যই আপনাকে করে নিতে হবে এবং ঝেড়ে পরিষ্কার করে নিয়ে পরবর্তীতে আপনাকে মানে বার্নিশে পোজ দিতে হবে। তো অলরেডি আমরা এটাকে সিম্পলি শুকনো করে মানে মার্কিন কাপড় দিয়ে যেভাবে আমাদের বার্নিশ করার প্রয়োজন সেম একইভাবে আমরা শুকনো করে ডুলে ডুলে প্রথম কোট ব্যবহার করে যাচ্ছি। তো একটা বিষয় খেয়াল রাখবেন, এই ড্রেসিং টেবিলটি সম্পূর্ণই একদম নতুন মডেলের এবং দুই পাশে বক্স রয়েছে, কার্নিশে হালকা সিম্পল কিছুটা ডিজাইন রয়েছে এবং গ্লাস ফ্রেমে অনেকটাই ডিজাইন রয়েছে। শুধু তাই নয়, দুই পাশে দুইটা পাল্লা রয়েছে এবং মাঝে একটা ড্রয়ার রয়েছে। তো এই ডিজাইন অনুযায়ী যদি সেম এই মডেলের আপনি বানাতে চান তাহলে আপনি বানাতে পারেন। আর যদি আমাদের কাছ থেকে অর্ডার দিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অবশ্যই। আর যদি ওইখান থেকে কমেন্ট করতে না পারেন তাহলে চ্যানেল ডিসক্রিপশনে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে মেসেঞ্জারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দর্শক, প্রথম পোজ আমরা শুকনো করে ব্যবহার করেছি, দ্বিতীয় পোজ সেম একইভাবে বিরাস ব্যবহার করে যাচ্ছি যাতে করে প্রতিটা কোনাকানিতে ভালোভাবে মানে বার্নিশটি পৌঁছে যায়। এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা পোজ দেব এবং প্রত্যেকটা কোনাকানিতে ভালোভাবে ফলো করব যাতে করে আস্তরটি কোনো জায়গায় বাদ না থাকে। এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা কাজ করব। তো এই যে লক্ষ্য করুন, আমরা কিন্তু বিরাস ব্যবহার করে যাচ্ছি এবং এক জায়গায় বারবার পোজ দিচ্ছি যাতে করে কোনো জায়গা বাকি না থাকে। তবে যদি আপনার ওই কোনো জায়গায় বাকি থেকে যায় পরবর্তীতে ওই জায়গাটা আসলে মিলানো সম্ভব হয় না। তো যার জন্য ভালোভাবে খেয়াল করে আপনি আস্তরের শুরু থেকে যাতে করে এই ভুলগুলো না হয় এগুলো খেয়াল করে কাজ করবেন। তো আমরা সরাসরি এটাকে আস্তর করে নিয়েছি এবং আস্তর করা হলে এর পরবর্তীতে আমরা পুটিং ব্যবহার করব। যদিও আমরা পুটিংটা দেখাতে পারতেছি, তো আমরা কিন্তু পুটিং ব্যবহার করে নেব। তার পরবর্তীতে পুটিংকে কেটে ডলে ঘষে আবারও সরাসরি শুধুমাত্র গালা ব্যবহার করতে থাকব। এভাবে আপনি গালার ভিতরে হালকা পরিমাণ একটু মেহগুনি দিয়ে মানে পাতলা করে আপনাকে পোজ দিতে হবে। পোজ দিতে দিতে একটা সময় দেখবেন যে ন্যাচারালি জমিন এবং গ্লেজ যে ভাব সেটা হয়ে যাচ্ছে। তো এই যে লক্ষ্য করুন, অলরেডি এটা কিন্তু পোজ দিতে দিতে গালা খাওয়াতে খাওয়াতে এখন এটা ন্যাচারালি একটা গ্লেজের যে লুপ সেটা কিন্তু হালকা পরিমাণে এসে গেছে। তো এইভাবে আপনার যখন গালা ব্যবহার করা হয়ে যাবে তার পরবর্তীতে আপনি এনসি থিনার মানে কারফা এবং এনসি থিনার কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো কারফা এবং এনসি থিনার সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তো তাহলে অবশ্যই সেটা নিয়ে আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল অনেক ভিডিও আছে যে কিভাবে কারফা দিয়ে গ্লেজ করতে হয়। তো এগুলোর ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে অনেক রয়েছে, তো চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, আমাদের যখন গালা ব্যবহার করা হলো এর পরবর্তীতে আমরা শুকনো করে মানে এনসি থিনার আর এবং কারফা এই দুটো দিয়েই শুকনো করে পোজ দিয়ে যাচ্ছি। এভাবে পোজ দিতে দিতে যতক্ষণ না পর্যন্ত আপনার গ্লেজ হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এভাবেই পোজ দিতে হবে এবং একটা সময় দেখবেন ন্যাচারালি খুবই ভালো একটি লুক এসেছে এবং এটার কালার দেখতে খুবই ভালো হয়ে গেছে, চকচকা হয়ে যাবে। যে লক্ষ্য করুন স্ক্রিনে, হয়তোবা এটা আবহাওয়ার কারণে দেখতে একটু ঘোলাটে ভাব দেখা যাচ্ছে, তবে এই ড্রেসিং টেবিলটা বাস্তবে খুবই সুন্দর কালার হয়েছে এবং মডেলটাও সিম্পলের ভিতরে ভালো। তো এখনো পর্যন্ত কোনো রকম কোনো গ্লাস লাগানো হয় নাই, আমরা আর কি গ্লেজ কমপ্লিট করার পরে তার পরবর্তীতে এটার গ্লাস লাগানো হবে। তো এইভাবে আপনি চাইলে নিমিষেই সহজে আপনি ড্রেসিং টেবিল অল্প খরচে আপনি বার্নিশ করে নিতে পারেন। তো এটাই ছিল আমাদের কমপ্লিট প্রসেসের একটি ভিডিও। তো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।